আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আজকে নিয়ে চলে আসলাম নতুন রেসিপি আপনাদের কাছে। সজনা আর আলুকে আম দিয়ে রান্না করব। সজনা আলুকে আম দিয়ে রান্না করব। মশলাটা নিয়েছি, একটা নিয়েছি পেঁয়াজ, আদা নিয়েছি একটু, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, জিরা নিয়েছি আর সরষা বাটা নিয়েছি। সরষা, জিরা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি গ্রাইন্ড করে নিব। এদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এদিকে আমি মশলাটা করে নেব। এদিকে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সাদা তেল দিয়ে দিয়েছি, ততক্ষণে গরম হচ্ছে। এদিকে আমার মশলাও হয়ে গেছে সুন্দর করে। এবার এদিকে আমি যতক্ষণে তেল গরম হচ্ছে, এদিকে আমি করে নেব সজনাকে লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। যতক্ষণ টাইমে তেল গরম হচ্ছে ততক্ষণে এটা মিনিট করে রেখে দেব। পারলে তোমরা এমনিও করতে পারবা। এবার আমি যতক্ষণে তেল গরম হচ্ছে এদিকে মেখে রেখে দিলাম। তেল গরম হলেই দিয়ে দিব, টাইম ছিল ওই জন্য মেখে নিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব সজনাকে তেলে ভেজে নেব। এদিকে আলুকেও লবণ হলুদ দিয়ে মেখে রেখে দেব। যতক্ষণে সজনা ভাজা হচ্ছে না ততক্ষণে ম্যারিনেট করে রেখে দেব। তারপরে আলুটা তেলে ভেজে নেব। ম্যারিনেট করে রেখে দিলাম। ওদিকে সজনা হয়ে গেলে আমি আলুও ভেজে নেব। সজনা ভাজা হয়ে গেছে, এবার আমি বের করে নেব। সজনা বের করে নিয়েছি, এবার দিয়ে দিব আমি আলু। কোন হলুদ দিয়ে মেখে রাখলে জলটা একটু বের হয়, জলটা চিপে আমি আলুটা এখানে দিয়ে দেবো। দেখো কত জল বের হচ্ছে, ওই জন্য লবণ হলুদ মেখে রাখলে একটু জলটা যতটা থাকবে বের হয়ে যাবে, ভাজতেও সুবিধা হবে। আলুও ভাজা হয়ে গেলো, এবার আলুকে আমি বের করে দেবো। আলু গলে গেছে, মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম ভাজার সময়, ভালো করে গলে গেছে। এবার আমি বের করে নেব। এটাকে বিনা ঢেকে এমনি করে খালি ভেজেছি, তেলে দিয়ে মিডিয়াম ফ্লেমে না ঢেকে এমনি ভালো করে ভাজা হয়ে গেছে। আলু সজনা বের করা হয়ে গেছে ভেজে। এবার আমি দিব একটু গোটা জিরা আর মশলা যেটা করে রেখেছিলাম। এবার দিয়ে দিব মশলাতে দিয়ে দেবো পরিমাণ মতন হাফ চামচ লবণ, তোমার হাফ চামচ হলুদ। এবার একটু ভাজবো। এবার আমি দিয়ে দিব আম কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। এই আমকে মশলা দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজবো। জল দিয়ে একটু ভাজবো। তারপরে অর্ধেকটা গলে গেছে, আর একটু জল দিয়ে এবার ভাজবো। গরমের দিনে টক খাবার, শরীরটা ঠান্ডা থাকবে, তাপও শরীরে কম লাগবে। এবার আমি জল দিয়ে একটু ঢেকে ভাজবো। হয়ে গেলে আমি সজনা আলু দিয়ে দিব। গরমের দিনে টক খাবা, আচার খাবা, শরীরটা ঠান্ডা থাকবে। এবার আমটা গলে দিয়ে হবে, একদম ভালো করে গলে গেছে। ভালো করে এবার গলে গেছে, মশলাও ভাজা হয়ে গেছে। এবার এটাতে আলু সজনা দিয়ে একটু ভেজে আমি গরম জল করে রেখেছি, ঝোল দিয়ে দিব। আলু সজনা দিয়ে আমি একটু ভাজবো 2 মিনিটের মতন। আমার আলু সজনাকে ভাজা হয়ে গেল আমের টকের সাথে। এবার গরম জল করা আমি দিয়ে দিব। গরম করে রেখেছিলাম ঝোলের জন্য সসপ্যানে। এবার আমি ঝোল দিয়ে দিব। বেশি দিবা না, পরিমাণ মতন দিবা। ঝোল দিয়ে দিয়েছি, এবার ঢেকে দিব, তাড়াতাড়ি ফুটে যাবে জলটা। এবার মনে হয় ফুটে গেছে ঝোলটা, কত সুন্দর করে ফুটে গেছে ঝোলটা। গরম জল করে রেখেছিলাম আর দিয়ে দিলাম, তাড়াতাড়ি ফুটে গেল। এবার আমি সবজিটা বের করে নেব। আলু সজনা আম দিয়ে আমার আজকের রেসিপিটা এখানে কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফেজ।